চারদিকে শুধু তাল তাল মাটি। কয়েকদিনের বৃষ্টির ধাক্কায় যা হয়ে দাঁড়িয়েছে জল কাদার সমুদ্র। অথচ এটা দুদিন আগে পর্যন্ত বাড়ি ছিল। হ্যাঁ বাড়ি, কালো মাথা গোজার ঠাঁই, আর আজ শুধু ধ্বংসস্তূপ। হিঙ্গলগঞ্জের গাইনপাড়া এলাকার এই ছবিটা দেখলে মাথায় একটাই প্রশ্ন ঘোরে, এই পরিবারও কি আবাস পাওয়ার যোগ্য ছিল না? এটা হতে পারে কখনো? আর চাইবো বলো, একটু ঘরটা হলে ভালো হতো। এই আনোরা বিবির ঘরে বিপদ কিন্তু বলে কই এসেছিল। কতদিন ধরে মাটির বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে যুদ্ধ চালিয়েছেন, কিন্তু এই বর্ষায় সব শেষ। ঘর জ্বলে গেছে, অসহায় অবস্থা। বাঁশের বেড়া দিয়ে পাশে একটি রান্নাঘর করা হয়েছিল, এখন সেখানেই থাকতে হচ্ছে বাড়ির সবাইকে। অভিযোগ একবার নয়, বারবার তৃণমূল জামানায় আবাসের বাড়ির জন্য দরবার করা হয়েছিল, কিন্তু কেউ ফিরে তাকায়নি। সবাইকে জানাইছি, ও প্রধানেরও জানাইছি, মেম্বারেরও জানাইছি, কেউ বললো হবে 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 করে এই পর্যন্ত আমার কেউ দেয়নি। ঘরটা ভেঙে পড়ে গেছে, বাসঘর। তার জন্য স্যার আমি খুব ক্লান্ত। এখন আমি সরকারের কাছে আবেদন করছি আমার যেন একটা ঘর পেয়ে যায়। ঘর চাই, ঘর। মাথা গোঁজার পাকাপোক্ত একটু জায়গা, তাহলেই হাতে বোধহয় তাজমহল পেয়ে যাবে এই পরিবার। পালা বদলের পর এখন নতুন করে আশায় বুক বেঁধেছেন এরা। আমাদের মাননীয় এমএলএ ম্যাডামকে সাথে আলোচনা করে যাতে তাড়াতাড়ি যারা ঘর পায় সেই আমরা ব্যবস্থা করছি। আশ্বাস মিলেছে, বাস্তবে কবে কাজের কাজটা হয় এখন সেই দিনের অপেক্ষা। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। প্রান্তের রাস্তার বেহাল দশা আপনাদেরকে দেখিয়েছি, ঠিক এমনই একটা ছবি আপনাদেরকে দেখাবো। আলিপুরদুয়ারের ডিমডিমা থেকে জয়বীরপাড়া পর্যন্ত রাস্তা বারবার স্থানীয় প্রশাসনকে তৎকালীন সময় বলা হয়েছিল, কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন একবার। দেখলে মনে হবে পুকুরের উপরে রাস্তা, কারণ রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর তাতে জল জমে আরও ঘটেছে বিপত্তি। এই যে আমার পিছনে দেখলে বোঝা যাবে যে রাস্তাটার কি হাল। এত বড় গর্ত হয়েছে যার গভীরতা কম করে হলেও 1.5 ফিটের বেশি হবে। এই রাস্তার প্রায় 6 কিলোমিটার এমনই বিহাল। অনেকদিন ধরেই এই হাল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকে ডিমডিমা থেকে জয়বীরপাড়া যাওয়ার পথ এটি। পা দিলেই মনে হয় এই পথ কখন শেষ হবে। अगर थोड़ा सा गड्ढा ये गिर गया ना तो कोई बाइकर या फिर टोटो वाला पलट सकते हैं इसमें। पूरा खड्डा बन गया है। हाँ, पूरा गड्ढा बना हुआ है। লোক নিয়ে আসলে, বাচ্চা নিয়ে আসলে গিরতে ভয় হয়ে যায়। ওই আমি পড়ে গেছিলাম এখানে। ট্র্যাক্টর চলে, টিপার চলে, সারাদিন চলতেই থাকে, সেইভাবে রাস্তাটা তৈরি হয় নাই, সেজন্য রাস্তাটা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কিছুই হয়নি। অথচ এই রাস্তা এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় তৈরি হয়েছিল। জলপাইগুড়ি জেলা পরিষদ ও পরে আলিপুরদুয়ার জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের নামে কিছুই হয়নি। বলা যায় এক কথায় নরক যন্ত্রণায় কাটছে এই নাংডালা এলাকার মানুষের জীবন। রাস্তার হাল এতটা খারাপ, কিন্তু দেখা মিলে না প্রশাসনিক কর্তাদের। बार-बार तृणमूल আমলেও প্রশাসনকে জানানো হয়েছিল। कुछ भी नहीं किया है, ना कोई पत्थर डालता है, ना कुछ भी करता कितना है। साल से ऐसा है? अभी तो ये काफी साल से ऐसे चल रहा है ये रास्ता। कभी कभी तो बच्चे के भी आने लाने में डर लगता है, और यहाँ पे स्कूल भी है। ये रास्ता बहुत बेकार हो गया है, आने जाने में दिक्कत, ना टोटो आ सकता है ना जा सकता है। খুব খারাপ অবস্থা দাদা, একদম মানে গাড়ি চলা যায় না, গাড়ি একদিকে কায়দ হয়ে যায়, মনে হচ্ছে পাল্টি হয়ে যাচ্ছে। এখানে প্রশাসনের তরফে রাস্তা বানানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না? না, কোনো রকমের এখানে কোনো উদ্যোগই নেই, কত বলা হয় তাও। অভিযোগ জমতে জমতে পাহাড়। স্থানীয়রা এখন অপেক্ষায় কতদিনে প্রশাসন এই রাস্তার দিকে চোখ তুলে তাকাবে, কবে মিলবে এই পথ যন্ত্রণা থেকে পরিত্রাণ। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।